করলে এবং আমাদের ডিএম সাহেবের সঙ্গে কথাবার্তা বলার পরে রাস্তাটি একটু কাজ হয়েছিল। বিনোদ ব্যক্তিগতভাবে ডিএম কত সভা আজ পর্যন্ত আমাদের হলো না। ডিএম সাহেব 3 জন ডিএম সাহেব চলে গেলেন। আমি সরাসরি আধিকারিকদের মানে কষ্টের সঙ্গে একটু আগেই শুনলাম যা যা বক্তব্য সবই তো বলে যাচ্ছে যে খুব বিনম্রভাবে নিবেদন করছি, যদি রাস্তা না হয় তাহলে আমরা আমাদের পথ গ্রহণ করব। নমস্কার। আমরা আশা করব যে আপনাদের নমস্কার। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমি অনুরোধ করব আমাদের যিনি দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা নিয়ে ডিএম অফিস অভিযান করেছেন এবং অনেকবার এই রাস্তার। নমস্কার, সবাইকে আন্তরিক অভিনন্দন। এইভাবে ঠিক নয়। আমরা এত কষ্ট আপনাদের বলছি আধিকারিক আপনারা করুন, নিজের পদক্ষেপে আসা যাওয়া করুন, তাহলে বুঝতে পারবেন। হসপিটালে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে চায় না ওখানে। কি কারণ? যেটা রাস্তা খারাপ, যেতে পারবো না। সিরিয়াস পেশেন্ট যদি হয় তখন ঘুরে অন্যটা আমাদের হবে, পেশেন্ট আমাদের যেতেই হবে। তো একবার আপনারা চলুন, নিজে যা দেখে আসুন রাস্তার কি অবস্থা হয়েছে। তবুও ঝড় বৃষ্টির মধ্যে আজকে আমরা এসেছি আপনাদের কাছে। আমি অধ্যাপক বাপি সরেন। আজকে আমরা এখানে এসেছি আমাদের দীর্ঘকাল প্রায় 12 বছরের একটা দাবি ছিল যে কালিয়াগঞ্জ থেকে জামাদারপাড়া পর্যন্ত যে 18 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। বারবার শুধু বছরের পর বছর প্রতিশ্রুতি শুনে যায়, কিন্তু রাস্তা আর হয় না। সেই রাস্তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি। আমাদের রাস্তা মূলত আমরা যদি কালিয়াগঞ্জ থেকে ধরি, কালিয়াগঞ্জ কলেজ মোড় থেকে জামাদারপাড়া পর্যন্ত প্রায় 18 কিলোমিটার। কিন্তু আমাদের দাবি বলতে কি, আপনারা জানেন একটা দেশের বেসিক নিড হচ্ছে রুটি কাপড়া মাকান। কিন্তু বর্তমান আধুনিক যুগে যদি আমরা দেখি, যদি আপনার রাস্তা যদি ঠিক না থাকে, আপনার সেখানে পড়াশোনা, সেখানে স্কুল কলেজে যেতে পারবে না, সেখানে টিউশনে যেতে পারবে না। সবচেয়ে আপনার স্বাস্থ্য ব্যাপার, যেমন আমারই বলবো, পরশুদিন আমি হসপিটালাইজ হয়েছিলাম, যখন আমি অ্যাম্বুলেন্স ডাকি অ্যাম্বুলেন্স যেতে পারিনি। সেখানে ব্যবসা বাণিজ্য সেখানে সম্ভব হয় না। সেখানকার এলাকার মানে আমি যদি ধরি রাস্তা যদি ঠিক না থাকে, সার্বিক প্রত্যেকটা পরিস্থিতি সেখানে এফেক্ট পড়ে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।